আচ্ছা আসো আমাদের 9.2 ক্লাস ক্যামেরাটা কেন এভাবে দেখতে পারবো মানে আমার হেড কত দেওয়া হচ্ছে মাথা। আচ্ছা আসো তো আজকে 9.2 ক্লাস। এখন অনেকে বলবে স্যার 9.1 এর মানে ইউটিউবে যারা দেখছো আমার অনলাইন স্টুডেন্ট বলবে না 9.1 ক্লাস হয়ে গেছে কালকে, ছাড়া হয় না এখনো, ছাড়া হয়ে যাবে কিছুদিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে যাবে। এই আজকে আমাদের 9.1 ক্লাসে কাল আজকে ছেড়ে দিবে, এটা একটু এডিটিং হয়েছে আজকে হয়ে যাবে। ওটা হচ্ছে অর্ধেক কেটে গেছিল, আমি শেষ করেছি মানে ওয়ান শট ক্লাস শেষ করেছি। আচ্ছা আসো এটা কিভাবে মুখস্থ করতে একটু বলে দিই। আচ্ছা আসো এটা কিভাবে মুখস্থ করতে হয়, এটা যেভাবে মুখস্থ করতে হয় একটু নিয়ম দাও। অনেক স্যার বলবে যে তোমরা 0 থেকে 1 দিয়ে এটাকে রুট করো, কিন্তু ওরকম কোনো কিছু আমি বলবো না। ভাই সাউন্ডটা একটা বন্ধ করে রাখতে পারছ না? সরি। ওকে আসো। আচ্ছা শোনো এটা কিরকম মুখস্থ করে একটু নিয়মগুলো একটু দেখো আমার সাথে, নিয়মগুলো দেখো, নিয়মগুলো একটু দেখো। অনেকে বলবে 0 থেকে 1 ভাগ দিবে ডিগ্রি করবে মানে রুট করবে। আমি বলবো না, এরকম কোনো কিছু করতে হবে না। আমি দেখাচ্ছি নিয়মটা একটু। তুমি কোনটা কোনটা অবস্থা আমি শুধু বলবো স্যার, স্যার আমি স্যার সায়েন্স স্টুডেন্ট, স্যার আমার আমার মধ্যে শুধু বলতে বিক্রিয়া আর বিক্রিয়া, নো টেনশন, এটা একদম ইজি। বলে স্যার আমি স্যার গণিত অনেক সূত্র শিখছি স্যার, এই মিললে স্যার হাতের উপর সূত্র। হ্যাঁ কুল, নো টেনশন। এখন বললো স্যার আমি কি সেটা একটু বাদ দিলে কি হবে না? আমি বললো একটু ছোঁয়া মারবো। এটা একদম ইজি, আমি শুধু দুটো এরকম না 6টা আছে না, আমি শুধু তোমার শিখতে হলো 2টা জিনিস। কয়টা? 2টা। আর 2টা কিভাবে মুছছি সেটা দেখাইবো। আচ্ছা নিয়মগুলো দেখো। এরপর আমার মেইন আজকে ওয়ান শট ক্লাস হয়ে যাবে। লিখি দেখো, ওয়ান শট ক্লাস নেক্সট ক্লাস উইল বি স্টার্ট সিকিউ। নেক্সট ক্লাস আমরা সিকিউ যেগুলো দেখাচ্ছি এগুলো করবো। কেমন? আজ 22 তারিখ ঈদের দিন আমার ক্লাস দিতে হবে, কি করবো সাহায্য। ওকে আসো ওই কালকে কালকে সিকিউ গুলো আমি এখন সলভ করবো। এই আমি ক্লাসে সলভ করবো। আর এরপরে তো সিকিউ ক্লাস, এরপর রসায়ন, রসায়নের জন্য রিয়াক, রসায়নের আচ্ছা তোমাদের এত ভালো কথা তোমাদেরকে বলে দিই। এখান থেকে আর নিবো না ওয়ান বোর্ডে লিখবো খন মনে করো স্টার্টিং হচ্ছে চ্যাপ্টারটা স্টার্টিং, কিন্তু আমি চ্যাপ্টার 3 ওগুলো দেখাইছি না, এরপর থেকে আর দেখাবো না। কারণ আমি টানবো আমার তখন টাইম চলে আসছে, কারণ এখন আমি আর দেখা পারবো না, এদিকে টাইম কিল হয়। এখন কয় মিনিট চলে এসে যাবো। আজকে আজকে আচ্ছা তোমরা অনেকে বলছো স্যার মিটে স্যার আজকে ক্লাস কেন জুম হয়নি? হ্যাঁ আজকে কালকে একটু জুম একটা সমস্যা ছিল, কালকে অর্ধেকে জুম কেটে গেছে আমাদের, দিয়ে রাখছে 1 ঘন্টা, কোন দিকে কোন দিকে 1 ঘন্টা চলে গেছে ওয়ান শট ক্লাসে। এখন যে দিয়ে রাখছে সে বলতো স্যার আপনি স্যার শুধু বলেই যাচ্ছেন রেকর্ডটা হচ্ছে না। আমি বলছি কি এত কষ্ট করুন কার জন্য? কিন্তু আমার যারা অনলাইন আছে তারা দেখছে যে যারা ইউটিউব তারা একটা অর্ধেক পাবে না, পার্ট 1 পাবে পার্ট 2 পাবে না, কারণ এটা হালকা 5 মিনিট ব্রেক নিয়ে করছে সেজন্য। আচ্ছা হোক, এটা কি আমি বুঝতে দেখো, এটা চাইলে তোমরা ক্যালকুলেটর হ্যাক্স এর মাধ্যমে পারবে, ক্যালকুলেটর হ্যাক্স এর মধ্যে পারবে। ক্যালকুলেটর হ্যাক্স, ক্যালকুলেটরে তুমি যদি 0 ডিগ্রি দাও 0 আসবে, 30 ডিগ্রি দিলে 1/2 আসবে না। হ্যাঁ 1/2 কিসে আসবে? 1/2 আসবে 100 আসবে 99 পয়েন্ট ওইটা আসবে, এটা এগুলো আসবে ওখানে যদি 90 100 আসবে জানো 0.5, তখন তুমি 0.5 যদি পরীক্ষা হলে এরকম বসাও এর চেয়ে মুখস্থ করবে না। কারণ যদি তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তখন তুমি কি আর ক্যালকুলেটর তোমার মান সমান যাবে কেন? এটা তবে আমি বলি কোনটা কোনটা মুখস্থ, সাইনটা মুখস্থ করবে অনলি, আর টেনটা মুখস্থ করবে। এই দুইটা মুখস্থ করলে বাকিগুলো ফেলে যাবে। স্যার কি বলেন? তো স্যার শিখান তো আজকে। হ্যাঁ শিখাই ইচ্ছে আসো, বেশি শেখা লাগবে না আমার। সাইনের মানগুলো কি আমি মুখস্থ করে দেখো।
আমি মান অবশ্যই মনে করবো 0 থেকে বাকিগুলো হচ্ছে 1 এর ভিতরে। তার প্রমাণ দেন। 0 তো 30 ডিগ্রি হচ্ছে 1/2। কিভাবে? 1/2 মানে কি? 0.5 না? এটা 1 এর ভিতরে না? মজা না এটাতে? 1/√2 ক্যালকুলেটর মেজারটা আমার মুখস্থ নেই। 1/√2 হচ্ছে যে 1 এর ভিতরে 0 পয়েন্ট কত? 0 পয়েন্ট মেবি 666 ওরকম। এরপর √3/2 এটা হচ্ছে 1 এর ভিতরে। এটা হচ্ছে 0.999। এরপর আসবে 1। আচ্ছা, একটা ঝামেলা ছিল, ঝামেলাটা সলভ হয়েছে। ঝামেলাটা সলভ হইছে। তাই না? একটু দাঁড়াও, ওয়েট। আচ্ছা, দেখো ঝামেলাটা সলভ হইছে। মিডি গেছে লালটার জন্য। আর মাঝখানেটা যাচ্ছে সমস্যাটা ক্লিন করে দিব। তো দেখি দেখ। আচ্ছা, sin 0 ডিগ্রির মান কিভাবে মুখস্থ করতে হবে? শিখাইছি। মানে সাইনটা পুরোটা শিখাইছে। মানে 0 থেকে 1 এর ভিতরে যা আছে তা সব। তাই না? তাহলে সাইন মুখস্থ। এখন স্যার বললেন, আপনি স্যার বলছেন cos মুখস্থ করতে হবে না। cos মুখস্থ করতে হবে না। cos হচ্ছে কি জানো? সাইনের উল্টা। আমরা লিখি না, তোমরা বলো স্যার সাইনের উল্টা তো cos এর উল্টা না সাইন। তাই না? না। মানে ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে cos এর সম্পর্ক আছে। এই cos এর উল্টা মানে কি জানো? 1 টা এখানে চলে আসবে, √3 টা এখানে চলে আসবে, 1/√2 সেন্টারে থাকবে, এটাই জায়গায় চলে আসবে, এটাই জায়গায় চলে আসবে। বুঝা গেছে? আচ্ছা, তুমি কি করবে জানো? স্যার এটা মুখস্থ কি করবো? পরীক্ষার খাতায় সিকিউ পারে অথবা এমসিকিউ পারে, যেকোনো জায়গায় এটা কি এমসিকিউ পার্টের ক্ষেত্রে ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করাটা একটু ভালো একটা সত্যি কথা। কিন্তু ভাই সিকিউ পার্টের ক্ষেত্রে তুমি পরীক্ষার পেজে যেখানে রাফ করো সেখানে এটা আগে ফেলিও। বুদ্ধি, এটা হচ্ছে কি বুদ্ধি। বানিয়ে হচ্ছে। আচ্ছা শোন, সাইন মানে সাইন পারলে কস পারবে, কস সাইন কস পারলে sec cosec পারবে। ওটার উপর আসছি। আগে আসে tan। tanটা কি হচ্ছে না? tan হচ্ছে 0 থেকে শুরু হবে। আমি বলি tan তো প্রথমে লিখবে 0 ডিগ্রি। এরপর কি লিখবো জানো? 1/√3। এটা হচ্ছে কার ভিতরে? 1 এর ভিতরে। মানে 0 থেকে 1 হচ্ছে কি 1/√3 tan এর ক্ষেত্রে। এরপরে লিখবে শুধু √3। এরপর লিখবে অসংজ্ঞায়িত। স্যার অসংজ্ঞায়িত আমার ওটা এখন দেওয়া হয়নি। sin আর tan টা মুখস্থ করো, বাকি সবগুলো হয়ে যাবে। স্যার এবার বলবেন স্যার tan এর সাথে তো স্যার কটা সম্পর্ক? স্যার ওই সময় উল্টা? হ্যাঁ উল্টা। 1 টা অসংজ্ঞায়িতটা আগে চলে আসবে, √3 টা এখানে চলে আসবে, 1 বাই এখানে, 1√2 এখানে, 0 টা ও ভুল করেছি। না ঠিক আছে। ও নো ভুল করছি। এটা 0 হবে। ওকে 0 এটা কাছে লাগবে। বুঝা গেছে? মানে এটা হচ্ছে 0 থেকে 1, এটা 0 থেকে 1 এবং 1 থেকে অসংজ্ঞায়িত। আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওকে। তাহলে sin cos tan মুখস্থ। তাহলে তোমার sin আর tan। তাহলে মুখস্থ sec আর মুখস্থ cos থেকে মুখস্থ করতে হবে না। মুখস্থ করতে হবে না। আমি বলতে মুখস্থ করতে হবে না। কিভাবে করতে হবে একটু দেখো, নিয়মটা দেখো। sec মানে কি? sec হচ্ছে কার উল্টা জানো? sin এর উল্টার উল্টা। স্যার উল্টার উল্টা মানে কিচ্ছু বুঝি নাই স্যার। এমনিতে এটা উল্টা হবে, কিন্তু এটা উল্টা হবে আরো বেশি। মনে করো এগুলোকে তো উল্টা থেকে দাও। 1 টা এখানে আসছে, ঠিক আছে। এটা এখানে আসছে, ঠিক আছে। কিন্তু এটা আসবে শুধু যে এই ভগ্নাংশটা উল্টা হবে। দেখো উল্টে গিয়ে √3 ছিল 2/√3, 1/√2 ছিল √2, 1/2 ছিল অনলি 2, 0 আসছে না, 0 টা উল্টা সময় অসংজ্ঞায়িত হয়ে যায়। এতটুকু। এরপরে sec পারলে তুমি cosec পাবে। এটা উল্টা, এটা উল্টা, এটা উল্টা। এটা শুধু উল্টা, উল্টা উল্টা না। বুঝে গেছে? মুখস্থ শেষ। এবার আসি মেইন অঙ্কে। আসো, মুখস্থ হয়ে গেছে 4 টা। ঠান্ডা মাথায় মুখস্থ করো। 9.1 9.2 আমরা অধ্যায় আগে শেষ করে ফেলবো। এরপর আমরা আচ্ছা পরের ক্লাস কিসের উপর একটু বলে দিই। সিকিউ পার্ট। এরপরে ক্লাস একটা এক্সট্রা ক্লাস 3.1 3.2 আসলে তিনটা ক্লাস হওয়ার কথা ছিল।
চারটা 3.1 3.2 এক ক্লাসে ওয়ান শট ক্লাস খতম। আর কি ইজি, আমি কিন্তু ম্যাথ করবো না ওখানে কোনো অনুশীলন একটা করবো না। অনুশীলন তোমাদের কাছে অনুশীলন একদিন নিয়েছি ভয়ঙ্কর ভয়ঙ্কর তুমি দেখাবো যেগুলো হচ্ছে এসএসসি লেভেলে আসছে 2025 সাল 26 সাল আসবে সেগুলো কিরকম দেখা যাবে না তোমাদের বইয়ের নেই এক্স রুট এক্স মনে করো এরকম দেখাবো তোমার বই আছে না আমি বেড়াতে দেখবো তোমাদের টাইপ ভিত্তিক বই যারা নিয়েছো যারা 15 জন নিয়েছে থ্যাংক ইউ 15 জন তোমরা 15 জন নিয়েছো বলে এটা ক্লাস একটু ভালো দেখবে এটা ক্লাসে একটু ভালো মাথা দেখবে ঠিক আছে বুঝে নিয়ে তাদের রাখো বুঝতে আসছে আমাদের ক্লাসে গেছে যে আচ্ছা আসো ক্লাস আসো ক্লাসটা একটু ঢুকি ওকে বই এনে রাখছে আমি এখন ঢুকবো টুকু দাঁড়াও তো আসো 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 ঢুকি ওকে ওকে ওই কালকে ক্লাসের মধ্যে অবস্থা না ভাই বল দিলে কোডটা বোঝা হারাবো না আমি 4 বার লিখছি তো বলছে মানতেছে না আসবি না আসো অঙ্ক 9.1 খাতাম পয়সা হাজাম আচ্ছা আসো কালকে 9.1 এর ঘটনা শুনো 9.1 এর ক্লাসের সময় ভাবা যায় 14টা কল করছে 14টা আমি একটা কল ধরে নিয়ে ওই যারা আমার কালে কাজ করছে জানেন না রে সবাই জানো যে না আচ্ছা আসো আচ্ছা শুনো কালকে ক্লাসে পাঠালে বুঝবে এমনি বললা কি কালকে ক্লাস আমি সবগুলো অঙ্ক করাই যেগুলো সেম টাইপ সেগুলো দেখিয়েছে একই টাইপের কোডিং গুলো বুঝিয়ে দিই সহজ দুই তোমাদের দেখিয়েছি এক আজকে সেরকম মানি নেই পাঁচ নাম্বার এটা কয়টা অঙ্ক ও বাবা দেখিও নাই আচ্ছা 27টা অঙ্ক আছে আচ্ছা 27টা অঙ্ক একটা শেষ করে ফেলি 5 থেকে 5 পারবে না আচ্ছা আমি একটা বুঝাইছি তোমরা আরেকগুলো পারবে মাঝখানে কিছু নেবে না এটা জানো একটা আমি 5 নাম্বার আলাম কোন করে বুঝাবো আমি 5 বুঝাবো 6 7 8 এসডব্লিউ তোমাদের আচ্ছা মান নির্ণয় এগুলো 5 আমি 5 বুঝাবো তুমি 6 7 8 করে ফেলবে 5 নাম্বারটা একটু দেখি 1 minus cot square 60 degree divide by 1 plus cot square 60 degree মেবি এটা cot 60 ডিগ্রির মান কত একটু আগে শিখেছিলাম কত ছিল tan 30 ডিগ্রি উল্টা না tan 30 ডিগ্রি উল্টা না হ্যাঁ 1/√3 ঠিক আছে তাহলে লেখো 1 minus 1/√3 স্কয়ার দেখিও 60 টা আমার স্কয়ার না এটা না 1 প্লাস 1/√3 স্কয়ার কোন কিছুর উপর স্কয়ার থাকলে √3 এর উপর স্কয়ার এটা ক্লাস মানে 3.1 লাগবে √3 এর উপর যদি স্কয়ার থাকে তাহলে থাকবে √3 গুণ √3 এরকম না অর্থাৎ 3 √3 কেটে যাবে দেখে 3 এর সাথে 3 গুণ করে দিও অনলি 3 আর যদি √3 এর উপর কিউব থাকে √3 গুণ √3 গুণ √3 means 3 √3 এটা 3.1 আমি শিখাবো তবে এটা শিখে রাখছে একটু করে বুঝে গেছে এটা 3.1 আমি আরো ভালো শিখাবো আচ্ছা দেখো এটা মানে হচ্ছে 1/3
কোনো যদি স্কয়ার থাকে 1 এর স্কয়ার থাকলে 1 হয় 1 মাইনাস 1 প্লাস 1/3 এটা মিনস হচ্ছে 3 ইনটু এটা পড়ে গেছে 102 এটা মানে হচ্ছে 4 3 এটা দিলে তো এটা আমরা কালকে শিখেছিলাম ওই যে এরকম উল্টে যাবে ঠিক হয়ে যাবে আমাদের কি থাকবে 1/2 আচ্ছা আচ্ছা বুঝছো মান নির্ণয়গুলো ব্যবহার করতে হয় কারণ ছোট করতে বল দেখো তাহলে 5 6 7 8 শেষ এবার আসি কত 9 এবার আসি কত 9 9টা একটু দেখো 9 আচ্ছা আমি কোনটা 9 9 কমাবো না 9 তোমরা পারবে প্রমাণ করতে মানে এই ডান পক্ষ এলএচএস সমান আরএচএস প্রমাণ করতে হবে আর কি বুঝো নাই তাহলে এটা গেল 9 আমার পারবে 10 নাম্বার 10 আর 11 এর মধ্যে এখন একটা করাই দিব 12 নাম্বারটা করাই দিব আমি বলি 10 করাবো 12 করাবো 13 সেম 14 সেম 15 থেকে একটা ভিন্ন আচ্ছা তাহলে আমি কত করতে পারবো 10 আর 12 10 আর 12 একটু উড়ে ফেলি বুঝছো না ইজি এগুলো তো আসেও না পরীক্ষায় কালকে হচ্ছে আমি ডিফারেন্স দিয়েছি কত কত কোনটা কোনটা পরীক্ষা আসবে আজকে দিব না কারণ আজকে অঙ্ক হয়েছে কালকে ছিল মাত্র কয়টা 20টা অঙ্ক আজকে 27টা অঙ্ক আছে 27টা অঙ্ক আজকে কত নাম্বার 10 নাম্বার কষ্ট কি সাইন স্কয়ার 60 ডিগ্রি 10 নাম্বার সাইন স্কয়ার কালকে তো প্র্যাকটিস করে উঠছি আজকে প্র্যাকটিস করবো না কারণ এগুলো ইজি 9 ইজি 9.1 করে দিন যে কালকে একটা কথা বলছিলাম 9.1 করার সময় আগে খাতার মধ্যে উঠাইও না রাফে উত্তর মিলাবে কারণ উত্তর না মিললে পুরো পেজ নষ্ট স্যার তোমার জন্য এতগুলো পেজ দেবে না তুমি টাইম কিল করবে এটা তোমার দোষ আজকে আবার শুরু করছে আজকে আবার শুরু করছে আমি আজকে কল করবো না কালকে অনেক চেঞ্জ আছে আজকে দেখবো না দেখা যাক কত করে কোনো হলে কি ছিল কালকে ডায়লগটা আমি বাঘা এতু বাঘা এতু তুমি বোন আবার দিছে দেখ দেখ আমি তো মাদুর আজকে তোর মাদুর যা এটা সব স্টুডেন্টরা আপনার প্রিয় সাইন 60 ডিগ্রি মান কত মনে আছে না আচ্ছা তোমরা আজকে আজকে দেখাইছি আজকে তোমরা করে দিলে গেল সরি কোন ব্র্যাকেট কেন দিচ্ছিস স্কয়ার তো নেই cos 30 ডিগ্রি মান কত sin 60 ডিগ্রি উল্টা root 3/2 হচ্ছে আদৌ কনফিউজ আছে প্লাস cos 60 ডিগ্রি মান কত 1/2 দেখছো এটা পুরো কি কাজ না করলো 1/2 গুণ 1/2 মাইনাস sin 90 ডিগ্রি না sin 90 ডিগ্রি মান কত ভাইয়া 1 তো গুণ করি 4 √2 গুণ √2 মানে কি √3/√3 মানে কি এটা এটা মানে হলো 1/4 এটা মানে -1 ভগ্নাংশ করে দিই এখনই কারণ 4 উঠে গেছে only 3 plus 1 minus 4 12 आंसर 0 আসছে আনসার উত্তরপত্র খুলতে হবে আমার তাড়াতাড়ি কারণ আমি সিউরিটি না 10 নম্বরটা ও সরি এক্সট্রিমলি সরি এই জিশান মুশাসকি গানের জন্য শেষ হচ্ছে আমার দিয়ে মেজে শুনবে আচ্ছা এই ইকুয়াল টু ছিল আচ্ছা 961 এটা মানে 1 এটা মানে 1 মানে আমি এক বিষয় হলো এলএচএস সমান আরএচএস এক পূরণ করতে হবে 0 আচ্ছা এটা 0 আসবে তাহলে -4 থাকবে এটা কি হবে 4/4 equal to 1 equal to 1 equal to 1 দেখেন তাহলে 10 করলাম আমি কত করব
11 পারবে সেম 12 করা দিব 13 শুদ্ধ করবে 12টা একটু দেখো এগুলো ইজি এগুলো পরীক্ষা আসবো না sin 3a equal cos 3a আচ্ছা sin 3a সমান cos 3a এর মান দিয়ে রাখছে বসাইবে খতম এর মান কত দিয়েছে 15 ডিগ্রি দেখো আসো sin 3a sin 3a মানে বাদ দিতে হবে sin 3a মানে কি 3 এর সাথে 15 গুণ মানে sin কত ডিগ্রি sin 3 এর সাথে 15 গুণ কত 45 ডিগ্রি 45 ডিগ্রি ইকুয়াল cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি মান কত 1/√2 cos 45 ডিগ্রি মান কত 1/√2 বুঝছো ইজি না ইজি তাহলে 13 করবে সেম 14 করবে সেম এবার আসি 15 তে কাছে পরীক্ষায় 15 তে 15টা কম আসে তুলে ফেল আমি আসছি তুলে ফেল আজকে আমার বুঝতে মজা ইস, সবাই করতেছে আমার বন্ধু সবাই ঘুরে আমি কি করিস কি মজা কি মজা কি মজা তো মজা তো মজা লেখা বোঝা যাচ্ছে স্টুডেন্টরা সরি একটু ডিস্টার্ব করছি তোমাদের আমি জানি আচ্ছা প্রিয় স্টুডেন্টরা কথা শুনে আপনাদের কিছু নোটিশ দিব লাস্ট পিরিয়ডে আসো নেক্সট ক্লাস সিবিএড জানো না এটা একজন লেখা পাঠাইছে আমাকে চ্যাটে দেখে আসি তোমাদের কেন যে চ্যাট করলাম আজকে মিটে এক একটা তো এক একটা লেখা দিচ্ছ স্যার আপনার কি স্যার ঈদ নেন ঈদের দিনও ক্লাস নেন না ঈদ নেই তো সমস্যা আচ্ছা একটা লাগছে স্যার আপনি অনেক ভালো থ্যাংকস এ লট তুমি একদিন আমাকে ভালো বলছো এই ঈদের দিনে অন্যদিন না শুধু ঈদের দিন আছে স্যার আপনি খোঁজখবর দিচ্ছেন এই বছর যাই নাই মিনিমাম 8 বার গেছি 8 বার বা গেলে নম্বর হবে আজ কক্সবাজার কিছু নেই বান্দরবন গুলো অনেক কিছু ফয়েজ দ্বীপ গেলে অনেক কিছু আচ্ছা সব স্যার আপনার বাড়ি কই তোর বাড়ি কয় আগে তুই বল তারপর আমি বাড়ি বলবো আমার বাড়ি চৌধুরীহাট খুশি যা তোর বাড়ি কোথায় শহরে খালি শুভ আচ্ছা ঠিক আছে ভেরি গুড আচ্ছা পারবে তো না 10 নম্বর লিখছো তাহলে এখন কি 15 থেকে না 15 করাবো ও জি এই 15 পারবে তো 15 তো ইজি আমাদের করা গেল তো 15 15 16 17 এই 17 তে পরীক্ষা আসে বেশি 15 লাগবে না আমার করা ইচ্ছে টাইম ফিল হচ্ছে এই আচ্ছা এই চ্যাট এই আর কোন চ্যাট করলে আমি চ্যাট বন্ধ রাখবো তুমি তো চ্যাটই করতে পারছো না স্ট্যাটাসে বেড়ে গেছে যে মেয়ে বন্ধু হয়েছে কেউ নেই ডাম্বালা হয়ে আছে কত কত করবো আমরা 15 করবো না এটা 15টা একটু দেখো 15টা একটা আসে পরীক্ষায় 2 cos a plus b equal 1 2 আসলে কি আচ্ছা একটা জিনিস এই এটা আসলে ওরা টাইপিং এ ভুল করছে ওরা এটা আসলে ওই যে টাইপিং করতে তার মনে হাত ব্যথা হয়ে গেছে ওয়ানটাকে দুজনের কপালে এসে যাও মানে একবার টাইপ বেশি করতে হবে একটা টাইপের জন্য করছে
এটা আসলে 1 তো ও সময় সময় এটা মানে এটা সমান দেখছি তো মানে 1 দুজনের। আমি এবার লিখি আমার তো হাত ব্যথা নাই ও তো হাত ব্যথা। দেখো sin a সরি 2 sin a minus b equal 1 ঠিক আছে a আর b a 45 ডিগ্রি b হচ্ছে কত ডিগ্রি 15 ডিগ্রি আর পুরোটা এক পাশে লাগে বলি টান 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 এই চুপ এখন আর কোনো কথা না টান বুঝে অনেক কথা বললাম এই তোদের মানে হচ্ছে বলে কিছু নেই তোদের কাছে ব্যস্ত ভালো হবে তোদের জন্য আমি আসছি 29 কে 33 না তোদের জন্য এটার জন্য আমার 3 ইয়ার বিনি আমি এই হট এরা কি জিজ্ঞেস করছে ও সরি এক্সট্রিমলি সরি এটা হচ্ছে প্রুফ করতে হবে আর এটা হচ্ছে মান দেয় নাই আচ্ছা আচ্ছা দেখো আমরা ক্লাস 8 এ 6.2 করছি না 6.2 মনে আছে একা গেছস মনে আছে 6.2 অঙ্ক ওই আমরা এই ভাষা পড়াইলাম না a প্লাস b একটা প্রাথমিক মান এর মান নির্ণয় করা হচ্ছে এখানে সেম কথা তো দেখো একটু ভিন্ন আর কি প্রথমে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ আসো 1 নম্বর সমীকরণটি কি পাই 2 cos a plus b ইকুয়াল কত 1 না 2 টাকে ওই পাশে হারাই দিই না গুণ আকার আছে ব্র্যাকেট হয়ে যাবে এখন cos 1/2 কোণেরটা ডিগ্রির মান আছে জানো আমি বলে বললাম এই আমি জানি শিখতেছি 60 ডিগ্রি তাহলে a plus b সমান কত এটা মানে কত ডিগ্রি cos 60 ডিগ্রি তাহলে a plus b = 60 এরপরে a minus b একটা মান দিছে 2 sin a এটা কয় নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ এটা পারা কথা যারা প্রতিস্থাপন ওরা আপনি তারা পারবে না আমি জানি sin 1/2 এটা কত ডিগ্রি মান sin 30 ডিগ্রির মান তাই না sin 30 ডিগ্রির মান তাহলে a minus b সমান কত ডিগ্রি 30 ডিগ্রি এবারে কি বলা অপরিণ করি a plus b equal 60 ডিগ্রি a minus b equal কত ডিগ্রি 30 ডিগ্রি উভয় পক্ষ কি করব যোগ করে দেখি তারপর b এর মানটা এর মান পাবো আর কি যোগ করলে 2a যোগ করলে এটা কাটা যায় গিয়া যোগ করি 60 আর 90 ইকুয়াল কত ডিগ্রি 2টা পাশে করো আমার কাছে ক্যালকুলেটর নাই 13 14 14 45 ডিগ্রি a ইকুয়াল 45 ডিগ্রি b ইকুয়াল কত হবে আমরা কি জানি a plus b equal 60 ডিগ্রি তুমি এই জায়গায় প্রাপ্ত মানটা বসিয়ে দাও প্লাস b তো 60 ডিগ্রি b equal কত ডিগ্রি 15 ডিগ্রি a 45 b 40 আসছে অনেকে বললো আমি ম্যাথ মুখস্থ করি নো নো আই এম নট ম্যাথ মুখস্থ করি আমি ম্যাথ বুঝি এখন হায়ার ম্যাথ ধরি নেই তোমাদের হায়ার ম্যাথ ধরলে বুঝছে পৃথিবী কাকে বলো কত বাংলা কি হায়ার ম্যাথ কোশ্চেন তো সবাই বয়স হয়ে যাবে ঠিক অনুযায়ী কত তো এখন বাচ্চা 8.9 বাচ্চা রিয়েল কোশ্চেন দেখবে সরি কমার্স আর্টস একটু ওদের একটু দেখাচ্ছি এটা তোমাদের প্রশ্ন না 8 পাই 2 প্লাস 2 পাই 30 সরি 3 প্লাস 3 পাই 4 করবে তো ইকুয়াল টু হাউ টু জিরো প্রুফ করতে হবে পারবে এগুলো হ্যাঁ পুষ্পা কবি চুকে গেছে সরি আর্টস তোমাদের একটু ওদের একটু ওদের আসলে একটু ওটা কঠিন তো ওর পারা কথা না ওটা কঠিন এগুলো সাবজেক্ট যারা ম্যাথ পারে তারা বুঝবে এগুলো ঠিক ম্যাথ মুখস্থ না আসো অস প্রশ্নগুলো সেটা যারা প্রশ্নগুলো
আচ্ছা এখানে একটা সম্পর্ক ছিল না যে এ আর বি সূক্ষ্মকোণ আছে, সূক্ষ্মকোণটা জানো, সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। আন্ডারস্ট্যান্ডেড ব্যবহারিক হিসেবে আমরা পড়বো সূক্ষ্মকোণ, সমকোণ আর যোজক কোণ আছে, সবকোণ, প্রবৃদ্ধ কোণ, অনেক কোণ আছে। কোণ আমরা সব ওটা ওইখানে এটা হচ্ছে এটা কি, ওরা একটা সম্পর্ক দিয়েছে। যেমন তোমার সাথে আমার সম্পর্ক কি, তুমি আমার টিচার, তুমি স্টুডেন্ট। আমি তোমার থেকে বয়সে বড় হতে পারে, সেম হতে পারে, কিন্তু যোগ্যতায় আর শিক্ষাগত যোগ্যতা একটু আপার। বুঝেছো? আজকে একটু বেশি ডিটেইলস বলছি না, ছাড়া বলছো। আচ্ছা cos 1 এর একটা মান আছে, কত ডিগ্রি মান cos, দেখছি যে cos equal to 1, সরি cos a minus b equal to কত 1, এটা কত ডিগ্রি মান cos, ভুল কি 0 ডিগ্রি মান, আর 2 আর এটা তো শিখাচ্ছি, এটা আমি একবার করে বলছি 2 কেও পাশে পাঠাও √3/2 sin কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান, তাহলে a plus b equal 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ কি করি, যোগ করি, 2a equal 60, a equal 30, b equal এটা এখানে বসাই, 30 টা পাশে যা, পার্টি না 30 প্লাস 30 হইছে, প্রুফ হইছে, হইছে সূক্ষ্মকোণ না 0 থেকে বড়, 90 থেকে ছোট, হইছে। পরের অঙ্ক 17 নাম্বার, 17 নাম্বারটা এখানে করে দিও, এক পেজ আজকে তিনটা করব, হ্যাঁ এগুলো করলে এই তিনটা অঙ্ক মানে একটা অঙ্ক তোমরা কি জানো। আচ্ছা আসলে ভাই কমার্স আজকে একটু বলতেছি, আচ্ছা সায়েন্স কে একটু বল, কারণ তোকে একটু এটা কি বলবো, টেন না দিলে ওরা সায়েন্স ছেড়ে দিবে, আমার স্টুডেন্ট সংখ্যা কমে যাবে, ঠিক আছে তাই। আচ্ছা 17 নাম্বার, তুই দেখো cos a minus sin a ভাগ cos a plus sin a equal √3 minus 1 √3 plus 1, LHS সমান RHS প্রমাণ করতে, এর বের করতে বলছে কি, এর মান বের করতে বলছে এবি, এর মান নিয়ে করতে হবে, ঠিক আছে। তোমরা যোজন বিয়োজন শিখাইছি আগে ক্লাসে, কিন্তু এখন স্যার হয় না, কিন্তু আমাকে বলি যোজন হচ্ছে দুই প্রকার, একটা যোজন হচ্ছে সাইনে মনে করো সাইনে প্লাস কজে আর নিচে আছে সাইনে মাইনাস কজে, সাইনে প্লাস কজে সাইনে মাইনাস কজে। এখন তুমি কি করবে, এর মান জিজ্ঞেস করছো আমার, এখন তুমি কি করবে জানো, এক এক প্রকার যোজন হচ্ছে সাইনে প্লাস কজে গুণ আকারে সাইনে মাইনাস কজে, মানে উভয় পক্ষকে সেম দিয়ে গুণ করতে হয়। আরেকটা কি জানো, সাইনে মানে লবের সাথে হর যোগ, একটা ছিল লবের সাথে হর বিয়োগ, এই 9.2 কে সেটা ইউজ হবে। আমরা লবের সাথে কি করব, হর প্রথমে যোগ করতে হবে, উপরের দিক করে হলে যোগ করতে হবে, সাইনে সরি কজে প্লাস সাইনে, আর এখানে কি দেখবে নিচে হচ্ছে লব বিয়োগ হর, কজে কজে কেটে গেছে, এটা কেটে গেছে, তা 2 কজে 2 সাইনে, এই ক্ষেত্রে ইউজ করতে হয়, এটার সাথে লবের সাথে হর টাচে যোগ করতে হবে প্রথমে, তাহলে হর যোগ করলে আমি সরাসরি করে ফেলি 2√3, এখানে দেখবে আমি 1 টা কমন মেবি মাইনাস থাকে, ভুল হয়েছে না, আমি দেবো -2 না, ঠিক আছে মাইনাস এরকম আসবে মেবি। আচ্ছা দেখো এখানে -2 এখানে -2 বের 2 2, তাহলে cos a sin a
ইকুয়াল √3। স্যার আমি তো সাইকেল বই বলে খাইছি স্যার, এরপর আমি কি করবো? ওকে ইচ্ছে বলতেছি। এ ভাই তোর সূত্র আস না, কসকে সাইন দেবা কোন সূত্রের মধ্যে এটা আসে? যা 9 কি হবে মনে তোরা করে √3। স্যার এখন স্যারের এর মান কিভাবে বের করবো স্যার? এটা তো পারা কটা √3 কোন মানের দিকে আসে? আরে ভাই 30 ডিগ্রি না, কট এ গো 30 ডিগ্রি। সিম্পল, ইজি একদম। বুঝেছে? আসো। তাহলে কত করলাম? 15, 16, 17 করে ফেললাম। আর টানি আনি। এ 18 করাইছি এখন। 18টা ইজি সেম সেম। 18টা সেম। তিনটা অঙ্ক। এইটা 16টা অঙ্ক। 18 পারবে 19। হ্যাঁ 19 এর মধ্যে মজা আছে। না, 19 পারবে। 19 হচ্ছে এটা। এ আর বি মানে 19 পারবে। যা 19 ইজি। 20। ও মা 20 একটু কঠিন আছে। এটা একটু বুঝতে হবে। বুঝতে হবে। 20 থেকে একটু পড়ি। 20 থেকে মেবি ইম্পর্টেন্ট। 20 থেকে ইম্পর্টেন্ট লেখা রাখো। 30 সেকেন্ড টাইম। আচ্ছা আসো। তো মনটা আমার আজকে এখন এই মুহূর্তে 40 মিনিট চলে গেছে। আজকে 1 ঘন্টা ক্লাসে হলো। 1 ঘন্টা 2 ঘন্টা সময় এখন 8 পাঠ আসছে। ওয়াচ বন্ধ হয়ে গেছে। ওয়াচের চার্জ নেই। চার্জ দাও নেই। আচ্ছা তাহলে আমি এখন কত করা যায়? 18 19 বাদ দিছি না, 18 19 সেম পারবে। 20 থেকে পরীক্ষা আসে, রেডি হয়ে যাও। 20 এ তোমাদের ঢাকা দিবে একটা। 20 থেকে বুঝা একটু কঠিন। এরপরে তো বাচ্চা অঙ্ক করাই যাবে। তোলা শেষ। 10 9 8 7 6 5 4 3 2 1। চলো লেখা নাও। হ্যাঁ বলো শাহিন মল্লিক। হ্যালো শাহিন নে তো বেশি চ্যাট হরর। আচ্ছা শোনো, শাহিন আসলে এমন একটা জিনিস যে তুই আমাকে দিন চাপ না তার ঈদ মুবারক আমাকে লিখছে। হ্যাঁ ভেরি ভেরি ঈদ মুবারক। স্যার আপনি স্যার এখন কোথায় দেশে আছেন? সরি স্যার এই দেশে বলতেছি। স্যার আপনি কি স্যার জেলার মধ্যে আছেন? হ্যাঁ আছি তো। স্যার আপনি কি বাড়িতে স্যার নাকি ঘরে? হ্যাঁ আমি আছি, যেকোনো একটা জায়গায় আছি। এখন আমাকে বলতেছে যে স্যার আমাদের ক্লাস নেবেন না? আমি বলছি ও মাল্লবি রে তুই আরে এলে না রে তোর এরা সবাই আমি ক্লাস না ছাড়লাম, আমি ছাড়লো না আমাকে না ছাড়লো না। আচ্ছা তাই নে সব বলেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ বাদ বাদ বাদ। ও বড়ই গেছে এখন স্যার আজকে আজকে মেসেজে আরো যুক্ত করবো। আচ্ছা চল 20 নাম্বার গুলো করি। 20 নাম্বারটা একটু তুলি। 20 20 একটু বড় হবে। 20 থেকে এখন বড় অঙ্ক। এগুলো পরীক্ষা আছে। দেখবো এটা চলে পরীক্ষায় 9.2 বলে। আর ভাই দেখতে দেখতে কিভাবে দিন চলে যাচ্ছে না আসলে ভাই মনে হচ্ছে স্কুল কয়দিন স্কুল দেখছে 40 দিন বন্ধ চলে গেছে এখন। আর আমার জন্য ইজি হয়েছে sin d প্লাস cos d equals to 1। এটার সম্পর্ক দিচ্ছে, এটা কি সম্পর্ক? আর 0 ডিগ্রি মানে এটা সূক্ষ্ম কোণে বোঝাতে চাচ্ছে 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ইজি। আচ্ছা আমি যেকোনো একটা ধরে কাজ করতে পারি। তুমি cos d এর সূত্র না একটা 1 মাইনাস না কত একটা কাজ করতে হবে। কাজটা একটু দেখো, ওই পক্ষকে বর্গ করিয়া দিতে হবে। কি করিয়া দিতে হবে? বুঝছেন? আগে সেন্টেন্স বসে তাহলে লেখো sin
স্কয়ার থিটা প্লাস sin থিটা ওটা হচ্ছে আমরা বলে গেছি যাই করছি প্রিপারেটরি করছি আচ্ছা আসো ওই পকে করছি এই যেটা মানে কি 1 আর 2 sin থিটা মানে অঙ্কটা এভাবে না ভুলে গেছি অঙ্কটা কি করতে হয় কিভাবে করতে হয় ভুলে গিয়েছি আপনি 20 নম্বরটা অঙ্কটা স্কিপ করতে পারবে আমি অঙ্কটা একটু ভুলে গেছি অনেকে বলে স্যার আপনি ভুলে যান না আমি ভাই মানুষ অঙ্ক ভুলে গেছি ফির জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে করছিলাম যে ভুলে গেছি দেখো এটা একটু স্কিপ 21 থেকে স্টার্টিং 21 গুলো ভালো 21 গুলোর নিয়ম জানি এই 20 নম্বর নিয়ম একটা আলাদা আমি অঙ্ক একটু মানে নিয়মগুলো মুখস্থ করে দিই কেউ অঙ্ক মুখস্থ করে আমি বলছি নিয়মগুলো একটু মুখস্থ করতে হয়। কারণ বিভিন্ন নিয়ম ক্ষেত্রে বিভিন্ন যেমন তুমি যখন হায়ার ম্যাথে আবার হায়ার ম্যাথে কথা শোনো হায়ার ম্যাথে যখন যাবে তখন একটু ওগুলো অন্যরকম ভাবে একটু চিন্তা করতে হয় তুমি আচ্ছা তুমি জানো কমার্স ক্ষমা ভাবছি আচ্ছা তুমি যখন হায়ার ম্যাথে ত্রিকোণমিতি যাবে ও ত্রিকোণমিতি আছে এগুলো ভাই ও দিবে না এগুলো জ্যামিতিক কোণ নিয়ে আলোচনা করতে হয় সেখানে কি করবে আসলে রেডিয়ান 2 পাই রেডিয়ান পাই বাই 180 রেডিয়ান 3 বাই 95 এরকম কথা জিজ্ঞেস করবে সরি দেখলাম না ঠিক আছে আরো কাটবে কিন্তু এখনো বাচ্চা চেয়ার তো বাচ্চা যারা আর্টস কমার্স সায়েন্স একটু বুঝতেছে হায়ার ম্যাথ দেখতে কঠিন করলে ইজি হায়ার ম্যাথ ফার্স্ট বলে দেখো তোমার আসবে কিন্তু ভাই কমার্স আর যারা হায়ার ম্যাথ দেখে ও আমাকে দ্রুত কমার্স নাও আমি বাজে অঙ্কগুলো বুঝছি না আমি কমার্সে পারলাম আমি ব্যবসায়ী হবো আচ্ছা আসো যেমন তোমাদের আমি কিছু বলতে চাইনি আমি এই কোশ্চেনটা বুঝাবো 22 তেইশ তোমরা পারবে 22 তেইশ পারবে 22 তেইশ পারবে তাহলে 21 করালাম 22 তেইশ তোমরা পারবে এরপর 22 তেইশ তোমরা পারবে 24 নাম্বারটা 24 এই 24 সিজি cot 6 ডিগ্রি মান বসাবে স্কয়ার করবে 24 নাম্বার 25 নাম্বার একটা সিজি করবে এখন আজকে সিজিটা করতে ইচ্ছা হচ্ছে না এটা ইজি তা দেই করে ছেলে অনেক অভাব পানির ওপর নাম জীবন তুমি কোনটা করলে ভালো হবে আমি কি সাইন্স করতে একটু ভাঙি ছোট্ট করতে ভাঙি এটা মানে কি ওয়ান মাইন্ড আমি এটা করতে পারতাম যদি দুটো স্কয়ার থাকতো এটা তো বাচ্চার খেলা করে দিতাম এখনই এটা দেখি না এটা না पढ़ो हम के लिए नहीं बोलते सकते हैं तो तुम समझ गए ना हम क्या बोला तुम বুঝ গিয়ে সেটা তো একদম ইজি তো মিলালে আমার মধ্যে ফেলি অনেকগুলো স্যার আমি স্যার নিয়ম ভুলে গেছেন নিয়ম ভুলে গেছেন হ্যাঁ যা ভুলে গেছি তো সমস্যা ভাই আমি একজন মানুষ এটা বুঝতে হবে এটা এই ভাষায় থেকে এই ভাষা আনলে কি হয়ে যাবে ভাইয়া মাইনাস হয়ে যাবে মাইনাস এটা প্লাস হয়ে যাবে cos theta 0 আর 2 মিলেটা মনে আছে ক্লাস 8 এর না ভুলে গিয়েছেন ভুলে গিয়ে থাকলে আমাদের মনে করিয়ান 2 থাকলে সে গুণ করতে হবে মানে 10 তাহলে 10 এর সাথে ঠিকই মিলাতে হবে এখন আমাকে মিলাই কিভাবে 10 5 2 5 2 হ্যাঁ মিলে গেছে তাহলে 2 cos স্কয়ার থিটা 12 plus 5 minus 5 plus 2
ये ना दादा একটা ভুলে যাও তাও हो गया है আগে যে করতে ভুলে গেছে মনে হয়। আগে করতে ভুলে গেছে মিলা 5 কিভাবে পারবো 6 -5 cos থিটা 3 দুগুণ না হ্যাঁ 3 দুগুণ 5 মিলে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুইটাকে কেন দিই -2 -2 কিভাবে হয় +3 মিললাম বলে গেছি কিভাবে আজকে আমি cos থিটা 6 3 দুগুণ 6 3 আসতেছে না 6 দাঁড়া অঙ্ক ভুল গিয়েছি বিলাই তো আরেকবার মিলাতে পারি দাঁড়া একটা নিয়ম পাইছি -6 cos থিটা সরি প্লাস cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল 3 means 2 টা কমন নি 2 cos থিটা কমন নি ফেলি ইকুয়াল টু নিয়ম দেখো এই নিয়মটা কিন্তু একটু জটিল নিয়ম না দেখে আমার সাথে কথা বলিও না 3 মাইনাস উভয় পক্ষ থেকে কি কমন যাচ্ছে 1 টা কমন ফেলি cos থিটা প্লাস 3 মিলে গেছে না মিলে গেছে কিনা মনে আছে না ভুলে গেছেন দেখছো ক্লাস 8 এ সবকিছু গান লাগতেছে তাই না ওকে আচ্ছা লিখছো তো 2 cos থিটা মাইনাস 1 এই জায়গাটা একটু গোলমাল হয়ে গেছিলাম -3 দিকে মিলাতে পারতাম কিন্তু হচ্ছে না ওটা দিলে হতো না কারণ ওখানে -3 সাথে মিলবে না আমি আগে থেকে ওটা বুঝে গেছিলাম তো দেখো এখন ইকুয়াল টু 0 না এখানে 0 ছিল না একটা 0 না এখন এটা কি আকার আসছে একটা এটা একটা কি আকার আসছে গুণ আকারে এখন আমি এটাকে হয় ন অথবা স্যার অংশে দিলে ভাবে তোমরা এই অংশগুলো স্যার দিছে একটা উদ্দেশ্যে একটা কানেক্টেড হয় cos theta plus 3 equal 0 means cos theta equal 3 আর থিটার মান ডেস করছে অথবা 2 cos theta minus 1 equal to 0 অর্থাৎ cos theta equal to 1/2 ভাগ গুণাকার আছে ভাগাকার আছে এখন cos theta মানে cos কত ও সরি -3 এখন এটা তো কোনো মান নেই মান আছে কোনো আমরা কোনো ডিগ্রি শিখছিলাম ওটা এদের মাইনাস আছে এইটা 8.3 আছে হাই মেনে সরি কমার্স আর্টস তোমরা অনেকে আমি জানি তো করে দিয়ে যাচ্ছি ঈদের দিন ধরে অনেক কষ্ট হচ্ছে তো 1 মাস কষ্ট করে রোজা রেখেছো সরি ঋণাত্মক কোণের মানে 8.3 তে শিখবো এখানে লাগবে না সুবিধা নাই জানুয়ারিতে এখান থেকে একদম -6 700 800 বলে ঠিক আছে তো বাবা বের করতে তো সাবসিস্টা শেষ আচ্ছা -3টা এটা এখানে নাই এখন আমাদেরকে আরেকটা সম্পর্ক দিয়েছে 0 থেকে বড় হবে -3 তো 0 তে আরো নিচে হবে হবে না থিটাটা 90 ডিগ্রি হবে cos কত ডিগ্রি মান 1/2 কত 60 डिग्री मान और थीटा इक्वल्स टू कत 60 डिग्री समझ में आया याद में हुआ আসো নিয়মটা দেখো আচ্ছা এটা তাহলে আমি বলি 20 নাম্বারটা আমি দেখি কালকে সিকিউ ক্লাস আছে এটা একটু ভেজাল আছে এটা স্কয়ার ট্রেড করে মিলতে হবে এটা একটু এটা আমি বুঝাই যাবো এই লিখে রাখিস তো টুমরো 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 নিয়ম দেখো যেকোনো একটা ধরে কাজ করতে হবে আমি সাইন স্কয়ার ধরে কাজ করছি 1 মাইনাস cos স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা মানে কি মডিফাইডটা কি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা ব্র্যাকেট খুললে চিহ্ন শেষ হয়
মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এটা 2 cos থিটা মাইনাস এই সবগুলো সেট থেকে সেটা যেন 0 হয় এটা গুণাকার আনতে পারি, সবগুলো গুণাকারে আনা চেষ্টা করব আসো -3 তাহলে 87 সাজানোই পাবে না cos থিটা cos স্কয়ার cos কিউবের পর cos স্কয়ার cos স্কয়ার পর cos cos এর পর সংখ্যা এরকম তাইছি বেলটাম করছি গুণাকার আসছে হয় অথবা করছি থিটা দুইটা আছে জি এটা সম্পর্ক ঠিক থাকে বুঝা গেছে কত করে সেটা 21 তাহলে 20 টাকা কাজ করাইবো 22 পারবে 23 পারবে 24 পারবে তাহলে 25 আসো সিকিউ বাহ এই ফানি কি আছে তো তো লেগা অঙ্কটা টাফ আছে বড় তাড়াতাড়ি আছে বাজি আমি উঠছি মেরে দিয়ে গেছে আজ কনসেপ্ট ক্লাস তো নিবই পানির নাম জীবন আসো ক্লাসে ব্যাক করি দেখো 25 নম্বর অঙ্ক না কোশ্চেন করা এই অঙ্কটা পরীক্ষা আছে তাহলে 20 নাম্বারটা কাজে লেগে এই 20 নাম্বারটা কাজে লেগে আছে কেমন আমি মনে করি দিও তাহলে সিকিউ ক্লাস মজা ক্লাস ফানি ক্লাস এমসিকিউ প্লাস ওকে ওকে এটা কিন্তু পরীক্ষা আসবে পরীক্ষায় এসকিউ বলে যে একটা চলে আসবে এসকিউ তে আসে আর মাঝে মাঝে কিন্তু সিকিউ সেকেন্ড পার্টে চলে আসে থার্ড পার্টে কম আসে সেকেন্ড পার্টে অথবা ক পার্টে আসবে বলবে না ক পার্টে এই আজকে শিখে চলছে না বুঝতে কথা বলছিস দেখো আমার ভবিষ্যৎ আমার সব বলবো ভবিষ্যৎ হচ্ছে একটা বড় একটা হোয়াইট বোর্ড কিনবো অনলাইন ইউজ করবো 25 নাম্বার সিকিউর একটু দেখো কি হচ্ছে একটু দেখো 25 নাম্বার সিকিউ will start 25 নাম্বার সিকিউ আচ্ছা কত নাম্বার 25 নাম্বার সিকিউ পিথাগোরাস পিথাগোরাসের সূত্র সর আসছে কতটা দিয়েছে b ইকুয়াল টু 90 ডিগ্রি AC BC আর ঠিক আছে AB মান দিয়ে রাখছে AB 5 BC 12 AB 5 BC 12 জিজ্ঞেস করছে এই কত পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার অতিভুজ এটা চিত্রটা কি বিজোড় সমকোণ হয় এটা A এটা তাই না AC নট রিচেবল BC BC কত 5 AC স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ সরি লম্ব এটা না লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার টাকে ফাটাই দিই এবি মানে কত 5 স্কয়ার বিসি মানে কত 12 স্কয়ার 169 ইকুয়াল টু 13 এসি 13 শেষ আজকে একটা সিকিউ করতেছি সিকিউটা আসিও না পরীক্ষা এটা
সামান্য ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে। এখানে জিজ্ঞেস করছে আচ্ছা কি যে ও বাবা আমার কোশ্চেন করা এ ভাই কথা বলতে কোশ্চেন করা কি করিব আমরা এখন কি করিব জিজ্ঞেস করছে বলছো কি কখতে কোন সি হচ্ছে থিটা তাহলে আমি যদি ধরি এটা এটা এ এটা বি এটা সি এটা হচ্ছে কি এটা থিটা থিটা এটা হচ্ছে কি বিপরীত এটা অতি এটা হচ্ছে কত লতি বিপরীত শনি সন্নিহিত ওকে ঠিক আছে বুঝে গেলাম এরপর সাইন থিটা প্লাস কস জিজ্ঞেস কত আরে বাচ্চা এই ওইটা না ওখানে তো থিটা মান এখানে থিটা মান জিজ্ঞেস করে এইটা ইজি সাইন থিটা মানে কি ও একদম প্রথমে শিখছিলাম বিপরীত বাহু এখানে বিপরীত বাহু মানে কোনটা এবি অতিভুজ কোনটা এসি মিন্স এই বিটা কত ছিল 5 এসি এর কত বের করছি 13 cos থিটা কত ছিল cos থিটা মানে কি সন্নিহিত বিসি অতিভুজ এসি ইকুয়াল টু বিসি কত ছিল 12 13 জিজ্ঞেস করছে sin থিটা মানে cos থিটা মানে কত sin থিটা প্লাস cos থিটা বের করে রাখছি না এখন বসাই দি নিচে থাকবে 13 কি ভগ্নাংশ করতেছি 13 ও মা 17 आंसर ইজি এটা ওই অঙ্ক না ওই অঙ্কটা মস্ত পাঠাবে ওখানে ওখানে স্কয়ার করতে হয় স্কয়ার থেকে রুটে আনতে অনেক কিছু কাজ ছিল ওটা এটা না অঙ্কটা ভুলে গেছি সরি আমি ভাই মানুষ আমাদের ভুল হতে পারে কেমন আমি মানুষ দেখো তো বিষয় দিল আচ্ছা গ নাম্বার এই গ নাম্বারটা তোমার 9.1 আর কালকে হয়েছে দেখে নিও করাইতাম অধিক চর্চা না sec স্কয়ার মানে কি 1 বাই স্কয়ার 1 বাই আমরা কোশ্চেন 9.1 কালকে প্লাস 1 করাই দিব ইজি 1 মাইনাস plus tan square 1 plus tan square 1 plus tan square 1 plus cot square ঠিক আছে প্রথম cos কি 1 plus cot theta sin square 1 plus sin no यार cos square a plus sin square a অঙ্গাঙ্কি করতেছি বুঝছো না অঙ্কটা তুল অঙ্কটা মিলে যাবে অঙ্কটা মিলে যাবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ঈশ্বর মিলে যা সরাসরি মিলে যা sin square plus cos square is equal to 1 sin square plus cos square is 1 cos square a sin square a সরি a থিটা লিখছি এখানে a 1 by cos square মানে কি sec square a 1 by sin square a মানে কি cos square ভুলে করেছি আমি ভুল করেছি আমরা ভুল করছি বুঝলে গেল প্রশ্ন মুখস্থ লাগে কোন আকারে কি বানাবো
এটা আসলে একই সেম আসবে দেখা আসলে 9.2 ঢুকলো 9.1 এর মধ্যে পারবো করে পারবো দেন কি হবে অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে সে কালে গড়াই বেটা অনেক বলছে আমি পারেন না পারি ভাই এটাও কালকের অঙ্কের মতো আর করে করতে হবে একটু করে আমি কালকে তোমরা দেখছিলে কালে করে অঙ্ক তো সেম মস্ত আমার করতে হবে কিভাবে স্যাক গুণ ডান পারি তো একটু করে রাখতে হয় আচ্ছা 26 27 লাস্ট ও বাবা 26 27 আইটা করবে আমাকে বেটা করিবে আচ্ছা বি হচ্ছে কত বি সমকোণ এগুলো ভাই পিথাগোরাস কত মন বসছে না এ বি এটা সমদ্বিবাহু ত্রিভুজ না তা কিভাবে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা সমান সবাই জানে বাচ্চারা জিজ্ঞেস করছে বিসি cos cos জিজ্ঞেস করে দিচ্ছি cos সি মাইনাস এসি আচ্ছা এখানে একটা জিনিস করতে হবে বাহুগুলোর মান দেয়নি না আমি ধরি ab ইকুয়াল টু কি x ধরে নিতে হবে কেমন bc ইকুয়াল x কিন্তু ভাই ac ইকুয়াল কি হবে বলো 2x হইছে এখন সবাই হ্যান্ড রেস করবে এর মধ্যে স্যার কিভাবে কিন্তু দেখাই দিতে বিদ্যুৎ সূত্র অ্যাপ্লাই করো দেখাই দিতে হবে এটা দেখো তো ভাই তোমরা কেমন বাচ্চা x স্কয়ার রুট ওভার এটা তো বের করতে হবে না তো x স্কয়ার ইকুয়াল টু ac রুট রুট কেটে গেছে ঠিক আছে তাই is equal to x হ্যাঁ উত্তর চচ্চ না কোনদিন এত বড়টা ক্লাস নিত ক্লাসটা একটু রেকর্ড তবে আমি যে রিফাত ভাই কিভাবে কোনটা ক্লাস বুঝতে পারছি এটা টপ লেভেল লেভেলে তো আমার তো ভাই আমার সারা যাবে আগে আসো তো বাবা শো হ্যান্ডেস নাও দেখাইছি তো তোমার সাথে একটু কষ্ট হলো ডিসি মানে কি x cos c মানে কি এখানে থিটা গেছি দোস্ত না এবার থিটা গেছি দোস্ত তোমাকে বুঝতে হবে এখানে বা কাকে কাকে দোস্ত কাকে দোস্ত কি কে দোস্ত সি cos c লেখছে না তাহলে থিটা সি কে দোস্ত কাকে দোস্ত একটু দাও ভাই হাইয়েস্ট ক্লাস 1 ঘন্টা 10 মিনিটের ক্লাস কেমন হবে cos c cos এবার থিটা কাকে দোস্ত সি এটা বুঝিয়ে দিতে হবে এটা একটু আক্কালিকা থিওরিটিক্যাল cos c তো cos সন্নিহিত ভাই এটা জানো সবাই বিসি বিসি মানে কি x বিসি মানে x এটা মানে অতিভুজ অতিভুজ মানে 2x মাইনাস এসি মানে কি 2x আচ্ছা এখন আমরা জিজ্ঞেস করছি cos b কে এই বসে খাবে cos b কে দিতে হবে না কারণ ওটা তো 90 ডিগ্রি ওখানে cos 90 ডিগ্রি মান কত কত হয় 1 হয় अकल में आया अब सब कुछ खाएगा बीसी माने x এটা সবগুলো সমান যে 0 এর ফর্ম করতে বলছে আসলে বিসি মানে কি x cos b এখানে আবার হয়ে যাবে কত ডিগ্রি cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মানে কি 5 মাইনাস ac cos b ac মানে হচ্ছে 2x cos c মানে কি সরি cos bc x 2x 2x
ये हम कुछ समझ में नहीं आता, ये हमको समझ में नहीं आता, ये हमको समझ में नहीं आता नहीं। कुछ ज्यादा हो। क्या माने कि x एक्सिस दिया x मिलবে না কষ্ট করে করলাম না হলে আমি কি করবো হবে না দিকে হবে না x অঙ্কটা মিলছে হইছে আদৌ কষ্ট ঠিক আছে cos এটা কি হচ্ছে সরি x মিলবে না by 2 মিলবে রে আয় তো বলি 4 কি হবে কি হবে 4x এই অংশটা আমার বেজালো তো cos b মানে কি আসলে এটা হইছে আদৌ জয় জয় রাম আগেরটা আছে কসি কসি মানে কি এটা মানে কি এক্স ওয়াইটা কত মূল বাক কোনটা কেন মূল বাকে থাকে বাক 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 এটা হচ্ছে মূল বাক প্লাস আচ্ছা তুমি কি জানো কোন রাশি যদি মান যদি জিরো চলে আসে আগে দাও আচ্ছা হ্যাঁ মনে হচ্ছে শুনো কোন রাশির যদি মান যদি এখানে যদি জিরো চলে আসে সেই রাশিটা অলওয়েজ মান হয় জিরো আনসার মিলে গেছে এটা আসলে মাথাটা ঘুরে দিল হালকা আচ্ছা হয়ে গেছে শেষ লাস্ট অঙ্ক 27 নাম্বার একটা মার্ক করছে তাহলে আমি 20 নাম্বারটা পারি না 20 নাম্বারটা পারিব আর এদিকে সৃজনশীল কত করা নেই সিকিউর বটা বটার টাইম লাগবে একটু 9.1 করি 9.2 ইজি 9.1 হচ্ছে করে করে করতে হবে আসো আসো 27 নাম্বার আজকে দেখুন পুরো ক্লাস সবই কষ্ট হয়ে যাবে আমার cot a প্লাস cot b 12 2 cot c বলছে 2 cot c সুন্দর না আচ্ছা জিজ্ঞেস করেছে এটা ত্রিভুজটা আঁকতে হবে কি বলেছে বিটা সমকোণ হলে বি এর সমকোণ হয় অলওয়েজ জানো যে এটা হবে এ এটা হবে কি আচ্ছা তুমি এটা বুঝছো মানে কোন রাশির মান যদি কোন চলকের যদি মানে মান যদি ভগ্নাংশের সাথে জিরো চলে আসে তার অলওয়েজ মান হবে কি জিরো তাহলে আনসার মিলে গেছে কারণ করে করতে হয়নি हमारा आज के कुछ टाइम हो गया है আচ্ছা কটে আচ্ছা বের করতে বলছে কি প্রমাণ করো যে ac স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার ইকুয়াল টু 2 ab স্কয়ার তাই না ওকে প্রুফ টেবল প্রুফ প্রুফের না প্রুফের করবো আচ্ছা এটাকে ছোট করে আনি কটে মানে কি একটা মিনিট আচ্ছা অতিভুজ ডিভাইড বাই শূন্যিত cos এর উল্টা অতিভুজ
ডিভাইড বাই cos কাকে ধরছে একে যেটা ধরছে সন্নিহিত সন্নিহিত মানে এটা এবি নাম মিলে দিলে আমরা আর কি cot b ধরছে এবার তাহলে এক একটা একটু উল্টা করে তো cot b আরে cot b মানে তো তোমার কত ডিগ্রি 90 ডিগ্রি cot 90 ডিগ্রি কত নাম মান কত 2 ইনটু cot c মানে কত বের করছিলাম মনে হয় এখন অতিভুজ ডিভাইড বাই সন্নিহিত স্যার এখানে কিছু মান ধরবেন না আজকে এখন মান ধরতে হবে না কথা হচ্ছে এগুলো ফাড়া যাবে তাহলে আমি এখানে কি করছিলাম যে 25 কভার দিছি আর 20টা বাদ দিছিলাম এই দুটো করাইবো আর একদিন করবো না চলছে না এটাকে একটু করি তো আমরা প্রথমে পার্টগুলো শুনতে পারবো সিনাস তো প্র্যাকটিস না করলে তো কনফিডেন্স এর জন্য খুবই ক্ষতিকারক আচ্ছা আমরা উভয় এটা কি লিখে বিসি লাগবে না উভয় পক্ষকে বিসি দ্বারা যোগ করি কেমন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু করতে হইয়া থাকি এটিতে আমরা জানিবে ঠিক আছে এই স্কয়ার আমি একটা পক্ষ পাই গেছি এই পক্ষ থেকে প্লাস 2 একটা অঙ্ক বলে দিতাম অঙ্কটা বুঝছে কি বলছে আমি এখন বুঝতে না যে এইটাকে বুঝতে নাকি সিটা বুঝতে বিভিন্ন বিষয় তো একটু করে স্টপ করতে দাও আচ্ছা আসো বুঝে নিচ্ছ অঙ্কটা করে দেখো এই আগের অঙ্কটা আগে যেটা ছোট একটু হালকা বলেছে একটু অ্যানালাইসিস করছি হাতে অঙ্ক করে আসছে এখন 1 ঘন্টা 20 মিনিট হয়েছে একটু দাঁড়া আচ্ছা আগে 26 আর 27 অঙ্কটা করা ইচ্ছে দেখো 26 নম্বর আচ্ছা আগে 27 নম্বর অঙ্কটা যেটা করতে সেটা করছি আগে 26 নম্বরটা তুমি অন্য বিনিময় করা যায় এই রে মুছে গেছে কেন কত হাতে বললো দেখো এখন নয়টা বিষয় গেছে তো কথা বলতেছে ভাইয়া এটা নিয়মটা একটু দেখো আমি আসলে একটা কোনা করে ধরতে একটু ভুলে করে ফেলছি আমার ওটি কি ছিল এটা হবে না কটে মানে কি এটা কটে মানে কি অতিভুজ সন্নিহিত তাই না অতিভুজ সন্নিহিত তোমার গাল সত্যি রিয়েলি
আসলে মজা করছি আসলে। এটা তো এই যে আমি ওগুলো বলে গেছি সাইনে মানে কি সাইনে কার উল্টা তোমার গাল বসু আছে অতিবোস কি হবে ভাই এটা টেন উল্টা না আমি নিজে বলে গেছি আজকে এ আমার কাছে যেটা সে গৌতম দ্বারা গেছে সেটা আমার মিস্টেক হয়েছে মাথা করতেছে তো আমার একটু ক্ষমা করে দাও আর ক্ষমা করতে যাচ্ছি এটা ঠিক আছে ফটে মানে হলো সন্নিহিত 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 বিপরীত মানে সন্নিহিত ডিভাইড বাই কি হবে বিপরীত মিন্স এবি ডিভাইড বাই টু কট সি টুটাকে আগে জায়গায় রেখে দিই কট সি মানে কি এটা কি থাকে বিপরীত সরি সন্নিহিত বিপরীত ঠিক না তাহলে বিসি ইনটু এবি ইনটু 2 গুণ ঠিক না এবার দেখো এবি এর সাথে এবি কি আকার থেকে আবার কাটাকাটি করে দিও না তো কাটাকাটি আকার নাই যদি এইটা সেম সেম থাকতো তাহলে পুরোটাকে দিয়ে দাও তাহলে 2 হয়ে যাবে আর দেখো কোনখানে গুণ করে দিই এবি স্কয়ার এটা কোনখানে গুণ করলে তো বিসি স্কয়ার সাথে 2 থাকলে 2 বিসি স্কয়ার এটা একটা প্রাথমিক মান এবার এখানে একটা পিথাগোরাসের সূত্রটা আমি অ্যাপ্লাই করছি এটা মুছে ফেলছি এক্সট্রিম সরি ফর দ্যাট বিকজ আমি কিছু বললাম না इंग्लिश पढ़ा दी तो ए बी स्क्वायर क्या कर सकते हैं हम আচ্ছা আমি পাশে দিয়ে এই সাথে এই পাশে একটা বিসি আছে এখন এটাকে পাশে পাঠালে তো মাইনাস হয়ে যাচ্ছে তাই না তাই আমি ওই পাশটা আবার বিসি দিয়ে যোগ করি কেমন স্বার্থে আর কি মানুষ শর্ত ছাড়া কিছু করে তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু 2 বিসি স্কয়ার 2 বিসি স্কয়ার মানে কি এ বি স্কয়ার 2 এ 2 এ 2 বিসি স্কয়ার মানে কি এ বি স্কয়ার তাহলে এ বি স্কয়ার তোমার প্রশ্নে উল্লেখিত কি ছিল ভাইয়া এক্স স্কয়ার প্লাস বি ইকুয়ালস টু এ বি স্কয়ার টুকেন আসলে কি রে টুকেন আসলো না ও সরি সরি আমারই ভুল এই বি স্কয়ার আচ্ছা 2 বি স্কয়ার মানে কি এ বি স্কয়ার তাহলে এ বি স্কয়ার ইকুয়ালস টু 2 বি স্কয়ার প্রুফ কি না তোমার ভাইয়া আসলে আমি এটা ভুল করেছি এবার দেখি 26 টা যেটা আমি ভুল করছি আর কালকে হচ্ছে আমি ওইটার অঙ্কটা sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু ঠিক 0 ইকুয়ালস টু থিটার মান এটা আমি অঙ্ক করে দিব আমার মনে আছে পুরো মানটা মুখস্থ করেছি 1 আমি এই নাম করতে বেশি ভালো লাগে। আচ্ছা শোন আজকে একটু অলস পারতেছিলাম জিজ্ঞেস করছে যে এখানটা এটা দুই নিয়ম করা যায় ওই আমি সমকোণ মানে একটা বাহুর নামে x একটা বাহু x সমদ্বিবাহু এখানে তুমি চাইলে কোণের মান বের করতে পারো কিভাবে স্যার সমদ্বিবাহু মনে করো কারণ কি বলছিল এটা একটা সমকোণ এটা একটা সমকোণ ত্রিভুজ না আমি জানি যে এটা 90 এখন ত্রিভুজের তিন কোণ সমষ্টি হতো 180 ডিগ্রি অলওয়েজ তো অবশ্যই এটা সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই দুটোর কোণ সমান হবে না সেম সেম হবে না তাহলে এটা 45 হবে এটা 45 হবে দুটো মিলে 90 90 যোগ 90 বুঝছো ভাইয়া এটা একটু বুঝলে আলো আলো তুমি আর বাহু তুমি এটা চাইলে বাহু ভিত্তিক করতে পারো কোণ ভিত্তিক করতে পারো ঠিক আছে বাহু ভিত্তিক দিয়ে করে ফেলি সরি কোণ ভিত্তিক দিয়ে করে ফেলি বাহু ভিত্তিক দিয়ে একটু কষ্ট আছে কারণ বাহুগুলো একটু বুঝতে হয় তো আজকের ক্লাস রেকর্ড অনেক বড় হয়েছে এই ক্লাস রেকর্ডটা আমরা কোন ফোল্ডারে রাখবো নিজে বুঝতেছি না রাখা যাবে আর তোমাদের ওগুলো জমতে জমতে এত পড়া হয়েছে এত কিছু বানাচ্ছি আমি শুধু দেখবো আমি চাচ্ছি কি জানো তোমার সাথে একটু ফিল দেওয়া আছে ক্লাস 8 ক্লাস 9 সবাই অর্ধবসী ফিল বাসে বাসে পাস করে ট্রেন পাস করে অর্ধবসীটা অনেকে অবহেলা করে অবহেলা করবে না কেন এই দেখো আমি তোমাকে একটু বলি একটু কথা বলে নিই, অনেক কিছু ফিটফাট তুমি বলো তোমার স্কুল খুলবে
পাশে কিনে বুঝিয়ে ১ মাস গেল। কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান গেল, খেলাধুলা গেল। তারপর হচ্ছে রোজা গেল। রোজার পর ঈদের বন্ধ গেল। ঈদের পর গ্রীষ্মকাল বন্ধ গেল। কোরবানি বন্ধ গেল। কতগুলো বন্ধ। মনে হয় কয়দিন চলে ক্লাস মিনিমাম ১০০ দিন চলে। হয় ১০০ দিন না, আরো কম ৭০ দিনের মতো চলে। এই কয়দিনে ২০০ দিনের মধ্যে। ইয়ারলি তো ধরো কোনো বন্ধ নাই। দুর্গোৎসব বন্ধ। তাহলে পারা কথা। বুঝছো? চিন্ময় তোমারটা হতো সেই ফেল করে দিল। মাইনাস AC cos cos কত? A প্লাস cos C cos ঠিক আছে? আচ্ছা আসো। BC মানে কি স্যার? BC মানে फिर से भूल गई। BSc গুণফল না? এটা অঙ্কটা করে আসলো। একটু দাঁড়া। BC টাকে BC জায়গায় রাখি। cos C মানে কি? cos C একটু দাঁড়াও তো। যে পৃষ্ঠাতে পড়া আছে পৃষ্ঠা করে আনো। ওকে আসো। প্রশ্নটা একটু দেখি। দাঁড়াও। প্রশ্ন ভুল করছি নাকি? মেবি